ওয়ানপ্লাস নামের ভিতর যেমন নাম্বার ওয়ান, তেমনি তাদের ফোনগুলোকে তারা যেন নাম্বার ওয়ানে রাখতে চায়। এই দেখুন, সদ্য লঞ্চ হওয়া OnePlus S2 Pro এর স্পেসিফিকেশন ছিল নজর কাড়া। কি দেয়নি এই স্মার্টফোনে? 1.5K ডিসপ্লে, ফ্ল্যাগশিপ চিপ, সনি ক্যামেরা সেন্সর, হিউজ ব্যাটারির সাথে আবার সুপারভুক চার্জার, আর এই ফোনটিতে সর্বোচ্চ 24GB র্যাম পাচ্ছেন। আর এত সবকিছুর সংমিশ্রণে ফোনটি আসলে কেমন হবে সেটা আমরা জানতে পারবো আজকের এই ভিডিওতে। আর আপনি যদি একজন OnePlus লাভার হয়ে থাকেন, তাহলে আর কি টানাটানি ছাড়া সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। ডিজাইনের ব্যাপার আসলে হ্যাঁ, ফোনটির ডিজাইন দেখতে অলমোস্ট এক্স্যাক্টলি সেম এর প্রিভিয়াস মডেল, খুব একটা পরিবর্তন আনা হয়নি। এর ব্যাক প্যানেলে গ্লাস দেখতে পাচ্ছি, আর গ্লোসি ফিনিশের এই ব্যাক প্যানেলটি কিন্তু বেশ সুন্দরই লাগছে। এখানে যে সবুজ কালারের ফোন দেখতে পাচ্ছেন, আমি যদি OnePlus এর ভাষায় বলি তাহলে এটা হবে অরোরা গ্রিন। ডিজাইনটা সেম হলেও বেশ ভালোই লাগছে দেখতে। তবে হ্যাঁ, এটা আরো বেশি ভালো হতো যদি এর ফ্রেমটা প্লাস্টিকের না হয়ে মেটালের হতো। যেহেতু এর ব্যাক প্যানেলে গ্লাস ইউজ করা হয়েছে, তাই এখানে গোয়েলে গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে, যেটা বেশ ভালো ব্যাপার। ফোনটিকে 8.98mm থিকনেস করা হয়েছে এবং এর ওয়েট 210 গ্রামের মতো। তো মোটামুটি এই ছিল ফোনটির ডিজাইন সম্পর্কে। এখন ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এই অসম দেখতে ডিসপ্লেটি 6.74 ইঞ্চি এর এবং এটি AMOLED BOE Q9+ স্ক্রিন। যাই হোক, এখানে থাকছে 120 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট এবং এর রেজুলেশন 2772x1240 অর্থাৎ 1.5K। আর আমি যদি এর ব্রাইটনেসের কথা বলি, হ্যাঁ, ডিসপ্লে মোটামুটি বেশ ব্রাইট। আউটডোরে ভিজিবিলিটি বেশ ভালোই পাবেন। 16 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এতে। তাছাড়া 450 ppi পিক্সেল ডেনসিটি, 1.07 বিলিয়ন কালার্স এবং HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন। এই ডিসপ্লেটির সব থেকে ভালো লাগার ব্যাপার হলো এখানে 2160 হার্জের PWM ডিমিং রয়েছে, যেটা লো লাইট কন্ডিশনে আপনার চোখে অতিরিক্ত ফ্লিকার থেকে বাঁচাবে। আসুন এবার ফোনটির পারফরমেন্স সম্পর্কে জানি। দেখুন, যেমনটা বলেছিলাম, এখানে থাকছে ফ্ল্যাগশিপ চিপ অর্থাৎ স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপ থাকছে। আর আপনারা জানেন স্ন্যাপড্রাগন 8 Gen 2 ইজ স্টিল স্ট্রংগেস্ট প্রসেসর ফর অ্যান্ড্রয়েড। S2 এই কারণে একে চুজ করেছে যাতে করে ফোনটি থেকে স্ট্রংগেস্ট পারফরমেন্স পাওয়া যায়। তবে এখানে সব থেকে আইক্যাচি বিষয় হলো এর স্টোরেজ, কারণ Redmi K60 Ultra এর মতন 24GB র্যাম এবং 1TB পর্যন্ত স্টোরেজ অপশন পেয়ে যাবেন। আর এখানে র্যাম টাইপ LPDDR5X এবং UFS 4.0 স্টোরেজ টাইপ। আর যদি বলি ফোনটির আন্তঃ স্কোরের কথা, এটা 1.67 মিলিয়নের উপর এসেছিল, যেটা ছিল দুর্দান্ত। যাই হোক, যদি গেমিং নিয়ে কথা বলি, ফোনটিতে গেনশিন ইম্প্যাক্ট হাইয়েস্ট গ্রাফিক্সে 20 মিনিট খেলা পর এর অ্যাভারেজ ফ্রেম রেট 53.20 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল, যেটা এরকম ভারী গেমের জন্য খুবই ভালো। দেখুন, 1.6 মিলিয়নের উপরে আন্তঃ স্কোর, যার মানে বুঝতে পারছেন আপনি কেমন পারফরমেন্স পেতে যাচ্ছেন ফোনটি থেকে। আপনি একসাথে অনেকগুলো অ্যাপ ওপেন করে রাখতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারবেন। OnePlus S2 Pro কে সত্যিকার অর্থে আলাদা করেছে এর এইরোস্কেপ গ্রেড 3 ডাইমেনশনাল কুলিং সিস্টেমটি, যেটি টিয়ানগং নামে পরিচিত। এই ইউনিক মেকানিজমটি 9140 স্কয়ার মিলিমিটারের, আর এটা ইউজ করার কারণে খুব একটা থার্মাল থ্রটলিং দেখতে পাবেন না। ওভারঅল যদি বলি, এখানে গেমিং বলেন বা মাল্টিটাস্কিং দুর্দান্ত হবে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আর কানেক্টিভিটি নিয়ে বললে 5G ডুয়েল 4G ভোল্টি, Wi-Fi 6, ব্লুটুথ 5.3, GPS, NFC অ্যান্ড USB Type-C পাচ্ছেন। ব্যাটারি নিয়ে যদি কথা বলি, গাইস, এখানে পাচ্ছেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে আবার থাকছে 150 ওয়াটের সুপারভুক চার্জার। আর চার্জিংও বেশ ইমপ্রুভমেন্ট করা হয়েছে। এই ফোনটিকে 20 থেকে 100% চার্জ করতে সময় নেবে মাত্র 14 মিনিটের মতো। বুঝতেই পারছেন কতটা দ্রুত চার্জ হয়ে যাবে। ফোনটিতে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের সনি IMX890 উইথ OIS, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের সনি IMX355 আল্ট্রাওয়াইড সেন্সর এবং আরো একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা পাবেন। ফ্রন্টে আসলে এখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের স্যামসাং S5K3P9 সেন্সর। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি ফোনটির ফটো স্যাম্পল। হ্যাঁ, পিকচার বেশ ন্যাচারাল আসে, তাছাড়া কালার, ডাইনামিক রেঞ্জ এগুলো ঠিকঠাকই আছে এবং বেশ ডিটেল পিকচার পাবেন। তো প্রাইস নিয়ে যদি কথা বলি, এটি চীনে 2999 ইউয়ান পড়বে। যেহেতু এটা দেশে আসেনি, তাই এর অরিজিনাল প্রাইস কত হবে তা বলতে পারছি না, তবে এটা টাকায় কনভার্ট করলে 45,000-এর উপরে পড়ে। বন্ধুরা দেখুন, ফোনটিতে খারাপ লাগার বিষয় খুব একটা খুঁজে পাবেন না। এর ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স সবকিছুই আমার বেশ ভালো লেগেছে। বাট আপনার ফোনটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।